দূর 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 ওখানে ধান হবে না পাউস হবে। 3-4 বার এই জায়গায় মাঠে এসে শ্যামা গাছ বাছিটি, কারো আর এত বাছেনি, তা ওকে ধান হবে না পাউস হবে। দূর ভাল লাগেনি আর। দেখি ঘরের মা যাই, যতটা বাছা হয়েছে হোক, ঘরের মা যাই। 9টা বাজছে মনে হয়, যা রোদ বাড়িছে, এ রোদে লোক স্ট্রোক হ্যাঁ মরে যাবে। আর ঘরের লোক গা সেরকম হয়েছে আর কি, ঘরে কি কাজ করে কিনে আমি গুলো একটু মাঠে ধারকে আইসবো, জল খায়া করে 2 লোক একটু বাজলে তাড়াতাড়ি হইতো। আর সত্যি একা আর কি কইব, এই যা শ্যামা গাছ হয়েছে, এবারে আর ধান টান হবে নি। ও শুধু লোক পুষা ছাড়া আর কিছু ধান হবে না। ধান হয় 3-4 বার ধরে যদি বাছি, তাও যদি নাই তা শ্যামা মরে ওকে ধান। সাত সকালে লোকটা মাঠকে যাইছে, জল টল নিতে গেছিল তো কাজের জন্য জল টল নিয়ে যাওয়া হয়েছে নি। যা রোদ বাড়ছে লোকটা মেরে খুব কাজ টাজকে সেরে নি, তারপর মাঠের দিকে যাবো জলটা লিয়া। সে আমার বউরিটা ঘরে আছে নি তো, সে সাত সকালবেলা নু মাঠে ধারকে যাইছি। আমি বউরিটাকে কইলি তুমি একটু মাঠে ধারকে জলটা লিয়া পতো, অক্ষদড়িতে জল বোতল লিয়া যায়নি, ঘরে আছে নি কত। ও ননির মা, ননির মা কাই গেল রে ননির মা, ননির মা ঘরে কি আছু? হায় হায় লোকটা চলে এসছে মানে আর কি, তা জলটা লিয়ে যাই, জলটা খাবে। কাই রে ননির মা কাই গেলু? চিৎকার করে কেন যাই কি হয়েছে কি মানে, তুই কি একটা মানুষ? আমি সাত সকালবেলা নু মাঠকে যাইছি রোয়া বাসতে, আর তোকে কয়া জানি যে একটা বোতল জল লিয়া যাবি। কি এমন কাজটা করো তো যে একটা বোতল মাঠকে জল লিয়া যাওয়া যায়? তুমি মেজাজ কাকে দাও না, আমার কি ঘরে কোনো কাজ নেই? এখন তো পানি খানি খেয়ালো তবু কোনো ঘরে কি কাজ করি? এই জন্যই আমার তনকে ভাল লাগেনি। মেয়ে মানুষ প্রতিটা কথা ঝগড়া করবে করবে, আর ইতিহাসের পাতা লেখা আছে। হৌ হৌ যাই যে বাদ দে, 2টা খাবার দেবো চ, প্রচুর ভোগ লাগছে। হ্যাঁ হ্যাঁ চাটি রেঁধে দেখছি খেলবো এইসব। হৌ কি খাবার আছে দেবো চ। হ্যাঁ ওটা পা তো কাঁদ রে। আচ্ছা হৌ আমি পাড়া ধুয়ে আইছি রে, তুই খাবারটা পাড়। লোকটা যে আমার উপর চেল্লামিল্লি করে রে, কালকে যে শিবরাত্রি আমি আজকে সকালেও খাইনি, তার কি খুশটুস লাগছে? বাজার টাজার যে করতে হবে তার দিকে কি খেয়াল আছে? আরো আমার উপর মেজাজ দেখারি। ওই এ খালি 2টা পান তো ঝরঝরে পান তো দিয়ে চলেছু, 2টা আলু ভাজা টালু ভাজা কি ভাজা টাজা হয়েছে দে। কালকে শিব চতুর্দশী, উনান টুনান জ্বালিয়ে, কালকে বাসি পান্তা আছে, এই তো লঙ্কা আছে, লঙ্কা দিয়ে পান্তা খেয়ে নে। আরে একটু পট করে গ্যাসটা চলে একটু 2টা ভাজা টুচা করে দিলে তো আমি 2টা খাইছি। মাঠ নু আসছি, কি রোদ যাও মাঠে, আর ওদের আমি পান তো আর লঙ্কা দিয়ে খাবো? কিন্তু একদিন কি লঙ্কাটা দিয়ে খাওয়া যায় নি? কি লঙ্কা দিয়ে তুই সে দেখ, যা ব্রত ফত করছু এবছরের মতন করছু, আগের বছর নগা ডোগা গুলো করি না, ওগা বন্ধ কর। ঠিক আছে ও দে লঙ্কাটা দে, লঙ্কাটা দে। তাই গো শুনো, কি রে কি হয়েছে? এই যে শুনো, তাহলে টুম্পা আর টুম্পাজি যাবে করে, আমি কি তাদের সঙ্গে যাব? কাইকে রে, কাইকে যাবো? তাও না, সে কালকে তো শিবরাত্রি, টুম্পা আর টুম্পাজি যাবে, তার সঙ্গে কি দুধ হইতে আমি যাব? কি হয়েছে কি, তুই দুধ ঢাইতে হবু না? বাবা তোকে যাইতে হবে নি, সেটা যা ভিড়, তোকে দুধ ঢালা তো হবে নি। আর বামো যা পয়সা নেয়, কোনো মন ভরে তুই শান্তি করে ঠাকুরের কাছে ডাকতে পারবো নি, প্রার্থনা করতে পারবো নি, তার থেকে যাইতে হবে নি। হ্যাঁ তুমি সে যাও আর কি, তাহলে সবসময় ভিড় হবে, তানি সে যাবে করে, তানির সঙ্গে যাই না। কি হয়েছে, তুই তানকের কথা কৌকে নি, তানে ভিড়ে গিটিলে চলে যাবে, তানকের সাথে তো নি পারবো নি। তুমি খাউটাউনি রোগা হয়ে যাও তো মাথা ঘুরি কি লাস্টে মরবো নাকি? দেখ ওতে অনেক টাকা খরচা হবে, ফল টল অনেক কিছু কিনতে হবে, তার থেকে আমি একটা কম খরচার কথা কইবা, তুই আমার কথা কি শুনবি? হ্যাঁ বলো, কম খরচা হইলে তো ভালো। আমি তো সব কথা রাজি আছি, তুই জল দুধ যা পারু ঢা, কিন্তু ওই ভিড়ে পাটায় উঠে যাইতে হবে না। আমার ঘরে তো শিবলিঙ্গ আছে, সৌটাই করে তুই দুধ ঢা জল ঢা যা ঢাইবু ঢা, আরো মন দিয়া ভালো ভক্তি দিয়া করে তুই
পূজা করতে বলবি, ঠাকুরও তোর কথা শুনবি। আচ্ছা হৌ স্যার, ঠিক আছে। আমি নাহলে সেদিকে যাবো নি, ঘরে পূজা করবো, তুমি দুটা বাজার করে এনে দেবো, আর পাড়ার কচকে ডেকে দেবো, আমার কালকে পূজা হবে, ঘরে নাহলে উঠে খেয়ে নেবো। আচ্ছা আচ্ছা, ও তুই যা, বাজার ব্যাগটা লেগেছে, আমি খেয়ালে তত। আমি তাহলে বাজার ব্যাগটা নিয়েছি। হ্যাঁ। A few moments later. সব মার্চ মাস আইসে নি, তাহলে যখন হাত খালি, মার্চ মাসের সময় কি করবো কে যায়। আর দোকানে তো বিশাল টাকা ধার করিয়েছে, আইটিও এত টাকা ধার, খালি লোক আসবে একটা দাও তো পরে পয়সা দিই, ওরকম করলে হয়। সামনে আবার মার্চ মাস আছে, কি কম চালিব কি যায়। হাই রে সূর্য, কি বিড়বিড় করে যাও তুই? আরে কোনো না, মার্চ মাস নাই আস্তে আস্তে খাতা ওটা ধারে ভর্তি হয়েছে। ও তুই কিটা লুবু কও তাইলে? আরে কি করবো, সে বৌড়িটা শিব চতুর্দশী বার করছে, ওই জন্য দুটা বাজার করতে আসছি আর কি। কত হাতে আমারও টাকা পয়সা নেই। আরে হ্যাঁ, ও সমস্ত গল্প বাদ দে তো, তুই কিটা লুবু কও? আরে বাজার কিচ্ছু নেবো নি, তুই ময়দা দে, তেল দে, আর ছোলা দে, চিড়া দে, ওরা দে আর কি, যা যা লাগে পূজায়। ওই তোর ঘরে তাহলে শিব চতুর্দশী পূজা হবে, তাহলে যাবো নাকি রে? দূর নেই, ফেব্রুয়ারি মাস চলছে, মার্চ মাসে লোনের টাকা কিরকম দেবো? চাষবাস হাতে এখন টাকা পয়সা নাই, তোকে আবার নিমন্ত্রণে ডাকবো। হৌ তোর যখন হাতে টাকা পয়সা নাই, তখন তাহলে মালগা লিয়ে যা, আমি খাতায় লিখে রেখে দেই, তোর যখন টাকা পয়সা আসবে আমাকে দিয়ে দেবো, আর কাল রাত্রিবেলা তাহলে আমি তোদেরকে খাইতে যাবো। এই ব্যাগটা দে। হৌ হৌ, তুই তাহলে কালকে ঠিক টাইমে চলে যাবো, ওখানে হ্যাঁ হ্যাঁ, তোকে অকালে চিন্তা করতে হবে, তুই নিমন্ত্রণ দিচ্ছি তো, আমি ঠিক টাইমে চলে যাবো। আইসি। বাজাও। আরে আমি তো বাজাইনি নাই, বাজলে কি করবো মতো? ঠাকুর, আমার বরকে ভালো রাখবো, আমার বরকে যদি মদ গেঁজা যদি খাওয়া বন্ধ করিতে পারো, তাহলে তোমাকে আগের বারে সোনার বেলপাতা দেবো আমার ঘরে। হ্যাঁ, কি হয়েছে? সবার বাবার প্রসাদ, ওটা গেঁজা বিড়ি মদ আগে বাবা খায়, বাবার প্রসাদ ছাড়তে নাই। হ্যাঁ, তা জানে হচ্ছে মদ বিড়ি গেঁজা খায়নি, তা নিয়ে মনে হয় বাবার ভক্ত না। তুমি খাও বলে তুমি একলা বাবার ভক্ত। হ্যাঁ হ্যাঁ, তোকে আর লেকচার মারতে হবে না, পূজা শেষ হয়েছে নাকি? চ নিচকে। হ্যাঁ হ্যাঁ বাবা, পূজা শেষ হয়েছে, চলো নিচকে চলো। চ, চ। খাই গেল মা, দে দুটা ভোগ লাগবে বেশি, সকালে কোনো খাইনি। দে 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 তো তাড়াতাড়ি, দুটা কি আছে? হ্যাঁ দে, লুচি দে। ভাইপো আমি চলে আসছি। কাকা আসছে, তাহলে কাকাকে বুঝতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আমি বুঝতে পেরেছি। ও যাও যাও, আইসা 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 আইসা, মারে তো আসন নাই, ওটা আছে, ঠিক আছে খাইছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতে ধরি। তুমি এটা বুঝছো কিনা? তুমি কে ডাকছি? তুমি কে ডাকলে তুমি এসে বুঝিছো? তুই আমাকে নিমন্ত্রণ যে ডাকলি, তুমি কে ডাকছি? আমি তো ডাকিনি তোকে নিমন্ত্রণ। কে? ও ডাকতে ভুলিছে বলে কি মানে খাইতে আসতে ভুলাবো? কানে আইসা বসে বসে তুই পাবি কি আর নাকি? দে তাহলে। ও বুঝ। আসতে যখন দাও আর কি দুবো দাও। বস। ও দাও।
বৌদি কিন্তু হ্যাপি ঘুগনি করে, হ্যাপি। বৌদি আর দুটো লুচি তো। বৌদি আর দুটো লুচি তো। বৌদি দুটো লুচি দিয়েছো? আরে তুমি রাক্ষস না শনি না কে রে? আমার দু লোকের সংসার, আমরা কত লুচি করবো, কত ঘুগনি করবো। চিনি করে লুচি দাও, লুচি দাও, লুচি দাও, লুচি দাও। আর তো আমি কাই পাবো, আর তুমি কে ডাকছে রে? তুমি কে ডাকছে কি? আরে ভাইবো, আমি কি ঘরে খাইতে পারিনি? শুধু শুভ নিয়াত করে শুনলো বলে যে কত পূজা ওইখানে খাইতে ওই করে আমি খাইতে আসি। গেলাম তোদের খাইতে আসি, নাহলে তোদের সীমানে পাই দিচ্ছি, তোদের খাবো। শুভ তোমদেরকে ডাকছে রে? ঘরে কি দুটা খাইতে পাওনি? চলে আসো লোকে দরকে। হ্যাঁ, আমাকে তো রাজস্ব হয়েছে। হ্যাঁ, আমাকে তো নিতাই করছে। আমাকে সুযোগ হয়েছে। আরে সূর্য, তুই কি এই কাজটা করতে পারলু? তুই ঘরে একলা আছু বলে কইলু, আর আমি করে হোক একলা যখন টাকাটা আছে তাহলে চলে এসে আমার পূজা হবে, তাহলে দুটো প্রসাদ খেয়ে নিবি। তুই পুরা গ্রামের ব্যাগ লোককে ডেকে লেসু, তোর লজ্জাও লাগেনি? আরে মরে কদমটা, আমি তো শুধু নিতাইকে করছি, ইনকের কে করছে আমি তো জানিনি। কদমদা, যাই চেয়েছে বাদে, দই মিষ্টি ব্যাপারে ব্যবস্থা রাখছিনি। গরু মিষ্টি খাবো? হ্যাঁ, তাহলে খাইতে পারলু ঘরে? হ্যাঁ, তুই লোকের ঘরে সংসার খাবো, খা খা খা। Oh my God! Oh my God!